অ্যাকশন, আমাদের এই সংগ্রামে ছাত্র জনতার কাছে আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, আপনাদের সবাইকে একসাথে উত্তর দিতে হবে। স্বাধীনতার চূড়ান্ত দখলে বাংলাদেশে কি কথা বলার দরকার আছে? স্বাধীনতার ৪৪ বছর পরে রাতারাতি কথা কিছু দরকার আছে? স্বাধীনতার ৫৪ বছর পরে এই কথা বলা দাবি যেটি করা হচ্ছে সেটি অযৌক্তিক কিনা? আমরা এই কথা চাই কিনা? মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে হবে কিনা? আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কিনা? আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কিনা? এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের ৪টি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। আমাদের যে প্রথম দাবিটি ছিল সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ২০১৮ সালে আচ্ছা ভাই সাউথ সাউথ আমরা আমাদের যে দাবিগুলো সেগুলো উপস্থাপন করবো। আমাদের মোট ৪টি দাবি ছিল। আমাদের প্রথম দাবিটি ছিল মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে জাতীয় সংসদে যে কোটার যে প্রথাটি সেটি বাতিল করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য একটি পরিপত্র জারি করেছিলেন। হাইকোর্ট সেই পরিপত্রটি আবার বহাল করেছে। আমাদের প্রথম দাবি হচ্ছে সবার আগে সেই পরিপত্রটি আবার বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে বাংলাদেশ এই একটি কমিশন গঠন করার মাধ্যমে যারা শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য ন্যূনতম ও যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখতে পারে। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে যারা কোটা প্রথার মাধ্যমে বিভিন্ন চাকরিতে জয়েন করবে তারা শুধুমাত্র একবার চাকরি ক্ষেত্রে তার কোটাটি ব্যবহার করতে পারবে। আমাদের চতুর্থ দাবিটি হচ্ছে কোটার মাধ্যমে যদি চাকরির এই সিটগুলো পূরণ না হয় তাহলে মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এই দাবি যতক্ষণ না আদায় হচ্ছে 18 পরিপত্র যতক্ষণ না বহাল হচ্ছে ততক্ষণ ছাত্র সমাজ রাজপথে থাকবে কিনা? Action to action! Action! আমাদের সংগ্রামী ছাত্র বন্ধুরা আপনাদের কাছে আরেকটি